হ্যালো সপ্তম শ্রেণীর বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা মোতাবেক তোমাদের আজকের গণিত সিলেবাসটি আমি শেয়ার করব এবং তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দিব। তোমরা আশা করছি সম্পূর্ণ ক্লাসটি না টেনে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে। সম্পূর্ণ ক্লাসটি দেখলে তুমি অনেক বিষয় জানতে পারবে আশা করছি। চলো তাহলে আমরা গণিত সিলেবাসটা শুরু করি। ক্লাসের শুরুতে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের জন্য আমরা নিয়ে আসছি একদম ফ্রিতে তোমাদের জন্য প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে, যেখানে হচ্ছে তোমাকে আমি টার্গেট দিয়ে বলতে পারবো যেখান থেকে তুমি 100% কমন পাবে এবং কোথাও তোমার কোচিং করতে হবে না, কোথাও প্রাইভেট পড়তে হবে না। আমাদের এখানে পড়েই তুমি তোমার 100% প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমরা তোমাদেরকে ক্লাস দিব ফ্রিতে এবং আমরা তোমাদেরকে ফ্রিতে সব লেকচার শিট দিব, ফ্রিতে সব সাজেশন দিব, ফ্রিতে সব নোট দিব, সব কিছু একদম ফ্রিতে। আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হলে তুমি সব কিছু ফ্রিতে পেয়ে যাবে এবং সেগুলো তুমি নিজে পড়ে এবং আমাদের ক্লাসগুলো করে তুমি নিজেই প্রস্তুতি নিতে পারবে। অনেকে আছে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু কোচিং করে প্রাইভেট পড়ে, দিন শেষে সে ভালো রেজাল্ট করতে পারে না। অথচ অনলাইনে কিন্তু এখন সব কিছুই পাওয়া যায়, বুঝতে পারছো তোমরা। তোমাদেরকে আমি টার্গেট করে বলতেছি, তোমরা আমাদের সাথে যুক্ত থাকলেই, আমাদের ক্লাসগুলো দেখলেই, আমাদের লেকচার শিটগুলো, আমাদের সাজেশনগুলো পড়লেই ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবে। তো কিভাবে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে সেই বিষয়টা আমি এই ক্লাস শেষে তোমাদেরকে বলে দিব। তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখো। বিষয় গণিত সপ্তম শ্রেণীর যে অধ্যায়গুলো থাকবে তোমাদের, অর্থাৎ অভিজ্ঞতা যেগুলো থাকবে সেগুলো একটু দেখে নাও। 7 নাম্বার অভিজ্ঞতা থাকবে যেটার নাম হচ্ছে বাইনারি সংখ্যার গল্প। তারপর 8 নাম্বার অভিজ্ঞতা যেটা থাকবে সেটার নাম হচ্ছে চলবৃত্ত চিনি। 9 নাম্বার অভিজ্ঞতা যেটা থাকবে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু। তারপর 10 নাম্বার অভিজ্ঞতা যেটা থাকবে সেটা হচ্ছে নানান রকম আকৃতি মাফি। 12 নম্বর অভিজ্ঞতা যেটা থাকবে সেটার নাম হচ্ছে বীজগাণিতিক রাশির সমীকরণ। তারপর 13 নম্বর অভিজ্ঞতা যেটা থাকবে সেটা হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। অর্থাৎ তোমার বইয়ের শুরুতেই যে সূচিপত্র একটা দেওয়া আছে, মানে অধ্যায়ের নাম দেওয়া আছে, এই অধ্যায়গুলো থাকবে, বুঝতে পারছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমাদের বইয়ের শুরুতে সূচিপত্রে যে অধ্যায়গুলো দেওয়া আছে এগুলোই হচ্ছে সেই অধ্যায়। তারপর চলো মূল্যায়ন কাঠামো। মূলত মূল্যায়নটা কেমন হবে তোমাদের মূল্যায়নটা হচ্ছে 100%-এর 100 নাম্বারের পরীক্ষা হবে। তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে মূলত 100 নাম্বারের। 100 নাম্বারের পরীক্ষার মধ্যেই তোমাদেরকে সামষ্টিক, অর্থাৎ তোমাদেরকে নাম্বার দেওয়া হবে 100 নাম্বারের মধ্যে 70% নাম্বার দেওয়া হবে। 100 নাম্বারের 70% তোমাদেরকে নাম্বার দেওয়া হবে, বাকি 30% নাম্বার দেওয়া হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে। এখন আসো শিক্ষণকালীন মূল্যায়ন কি। শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে তোমাদেরকে পড়ানোর সময় ক্লাসে যেই অ্যাসাইনমেন্ট দিত, বাড়ির কাজ দিত এবং বিভিন্ন ধরনের তোমাদেরকে অ্যাক্টিভিটিস যেগুলো করাতো, সেগুলোর মধ্য দিয়ে তুমি যে নাম্বারটা পেয়েছিলা বা পাবে সেটাই হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। এই শিক্ষণকালীন মূল্যায়ন থেকে থাকবে 30%, যেটা তোমার শিক্ষকই দিবে, যে বিজয়ী বিষয়ের সেই শিক্ষকই। এবং সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ 100 নম্বর পরীক্ষার যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই 100 নম্বর বার্ষিক পরীক্ষার থেকে 70% দিবে হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন চলো তোমাদেরকে দেখাই শিক্ষণকালীন মূল্যায়ন প্রণয়ন দ্বারা। শিক্ষণকালীন মূল্যায়নে কি জায়গায় তোমাকে 30টা নাম্বার দিবে। 1 নাম্বারে থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য তোমার থাকবে 10 নাম্বার শিক্ষণকালীন মূল্যায়নে। আরেকটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, এটার জন্য থাকবে হচ্ছে 10 নাম্বার। আরেকটা হচ্ছে শ্রেণীর কাজ, শ্রেণীর দলগত কাজ, ছক পূরণ, একক কাজ, এগুলোর জন্য থাকবে হচ্ছে 10 নাম্বার মোট। তাহলে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে মোট নাম্বার থাকবে হচ্ছে 30 নাম্বার। তারপরে দেখো তোমরা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের দ্বারা ও মান বন্টন। এখানে হচ্ছে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা যেটা হবে বার্ষিক পরীক্ষা, অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে এই বার্ষিক পরীক্ষার মান বন্টনটা কেমন হবে। অর্থাৎ তোমাদের 1 নাম্বারে কি থাকবে এবং এটার জন্য কত নাম্বার থাকবে, 2 নাম্বারে কি থাকবে এবং ওটার জন্য কত নাম্বার থাকবে, সে মান বন্টনটা, মানে প্রশ্নের যে মান বন্টন থাকে ওই মান বন্টনটা একটু দেখে নাও।
তোমাদের পরীক্ষা হবে 100 নাম্বারের, সময় থাকবে 3 ঘন্টা। হ্যাঁ, তোমাদের গণিত পরীক্ষার অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার 1 নাম্বার থাকবে হচ্ছে 90টি প্রশ্ন, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে 15টি, এবং 1 নাম্বারে আরও একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এক কথায় উত্তর, সেখান থেকে থাকবে 10টি। তাহলে বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 15টির জন্য 15 নাম্বার, আর এক কথায় উত্তর 10টি থাকবে, 10টি উত্তর দিতে হবে, 10টির জন্য হচ্ছে 10 নাম্বার। এবং 2 নম্বরে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরে, সেখানে হচ্ছে 13টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 13টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে, সেটার জন্য হচ্ছে 13 নাম্বার। এবং রচনামূলক প্রশ্ন থাকবে কয়টি? রচনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে 10টি, 10টির জন্য 10 নাম্বার, 10টির 10টির জন্য 10 নাম্বার। তোমাকে অবশ্যই না 10টি থেকে 7টি লিখতে হবে। এগুলো একটার মান হচ্ছে 7 নাম্বার করে, তাহলে 7 7 49 নাম্বার হচ্ছে এখানে। তাহলে তোমাদের মোট নাম্বার কত হয়? মোট নাম্বার হয় 100 নাম্বার। মানবন্ধনটা তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারো। আচ্ছা, চলো আমরা পরবর্তী নেক্সটে কি আছে দেখি। কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন। তোমাদেরকে এখন একটা নমুনা প্রশ্ন দেখাবো, যে নমুনা প্রশ্নটা হচ্ছে যেটার মতো করে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা তৈরি করা হবে। দেখো, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় হচ্ছে গণিত, শ্রেণী হচ্ছে সপ্তম, ক বিভাগ। ক বিভাগে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো থাকবে, সেখানে সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে। এখানে সঠিক উত্তর থাকবে হচ্ছে, এখানে হচ্ছে তোমাদের এমসিকিউ থাকবে 15টি, 15টির সঠিক উত্তর তোমাদেরকে দেখাতে হবে। আমি এখন এগুলো একটা একটা বলতেছি না, তোমাদের প্রশ্নটা বাক্য বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি না, কারণ হচ্ছে যে আমরা এটার উপর ক্লাস নিব, বুঝতে পারছো? তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস নিব, মানে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস নেওয়া হবে, লেকচার শিট দেওয়া হবে, এবং হচ্ছে তোমাদের জন্য কি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সব কিছুই তোমরা কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে। তোমরা যারা এখনও আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হও নাই, স্ক্রিনে একটা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে একটা তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, এই স্ক্রিনের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে সপ্তম শ্রেণী লিখে অর্থাৎ ক্লাস 7 লিখে মেসেজ দাও, তাহলেই আমরা তোমাদেরকে ক্লাস 7 গ্রুপে ভর্তি করে নিব, অর্থাৎ একদম ফ্রিতে তোমাদেরকে অ্যাড করে নিব, যুক্ত করে নিব, সেখানে তুমি সব কিছুই পেয়ে যাবে। এবং তোমাদের অন্যান্য বন্ধুরা যদি অন্যান্য কোনো ক্লাসে থাকে, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে হচ্ছে মেসেজ করতে হবে ক্লাসের নাম লিখে। ষষ্ঠ শ্রেণী হলে ষষ্ঠ শ্রেণীর নাম লিখে মেসেজ করতে হবে, ক্লাস 7 হলে ক্লাস 7 লিখে মেসেজ করতে হবে, আর অষ্টম শ্রেণী হলে অষ্টম শ্রেণী লিখে মেসেজ করতে হবে, নবম শ্রেণী হলে নবম শ্রেণী লিখে মেসেজ করতে হবে। প্রত্যেকটা ক্লাসের জন্য আমাদের স্পেশাল গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপে যুক্ত হয়ে তুমি তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি, পরীক্ষার যা যা প্রয়োজন সব কিছুই তোমরা পেয়ে যাবে, এবং সেখান থেকে 100% কমন পাবে। আচ্ছা, তাহলে এখানে 1 নাম্বার তোমাদের যেগুলো থাকবে, ক বিভাগে যেটা থাকবে সেগুলো হচ্ছে কি তোমাদের 15টা এমসিকিউ থাকবে, এবং এক কথায় উত্তর থাকবে কয়েকটা। তারপরে থাকবে খ বিভাগ। খ বিভাগে থাকবে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে হচ্ছে 10টির উত্তর দিতে হবে। তারপর খ বিভাগে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর 10টি রচনামূলক প্রশ্ন। এখান থেকে লিখতে হবে তোমাকে 7টি প্রশ্ন। 7টি প্রশ্নের জন্য হচ্ছে 49 নাম্বার, একটার জন্য 7 নাম্বার করে 49 নাম্বার। ঠিক আছে, আসলে তোমরা সিলেবাসটা বুঝতে পারছো আশা করি। তাহলে তোমরা এখনও যারা আমাদের প্রাইভেট গ্রুপে তোমাদের যুক্ত হওনি, সব কিছু ফ্রিতে পাওয়ার জন্য লেকচার শিট ক্লাস সব কিছুই পাবে, রুটিন মাফিক ক্লাস হবে, অধ্যায়ভিত্তিক সব কিছু দেওয়া হবে। তোমরা যারা এখনও আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হও নাই, তোমরা দ্রুত প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা দ্রুত মেসেজ করো। স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা দ্রুত মেসেজ করো, অথবা কমেন্টে জানাও তোমরা কে আমাদের সাথে যুক্ত হতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।